হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। আমি চাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন। তার জন্য আমি প্রত্যেক দিন আপনাদেরকে বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকম কথা বলে থাকি। দেখুন, আমি ফিল করি অনেকেই আছেন যারা এত সুন্দর কিছু রিলেশনশিপে ছিলেন যে সম্পর্কটা আপনাকে অনেক বড় করতে, অনেক কিছু বুঝতে, অনেক কিছু শিখতে সাহায্য করেছে, কিন্তু সেই সম্পর্কগুলো বর্তমানে আপনার লাইফে আর নেই। মানে কীরকম, হয়তো মানুষটার সাথে আপনার রোজ দেখা হচ্ছে, রোজ কথা হচ্ছে, বাট সেই মানুষটার সাথে আপনার যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আর নেই। কিন্তু আপনি পারছেন না মানুষটাকে ভুলতে, কিন্তু মানুষটা আপনাকে সেইভাবে আর কাছে টেনে নিচ্ছে না, সেইভাবে আর ভালোবাসছে না, হয়তো আপনাকে ইগনোর করছে। এই আরো পরিস্থিতিতে আপনি ভীষণ বিপাকে পড়েছেন। মানে আপনি কি করছেন, আপনি তাকে কিছুতেই ভুলতে পারছেন না। আপনি তাকে কিছুতেই ভুলতে পারছেন না, আপনার মন অস্থির হয়ে রয়েছে। আপনি ভাবছেন আমি কি করব, কি করলে আমি এই সম্পর্কটা থেকে বেরোবো। আমি নিজেকে কিছুতেই আমি রেজিস্ট করতে পারছি না, আমি আটকাতে পারছি না। আমি তাকে ভালোবাসা থেকেও আটকাতে পারছি না, অথচ তার থেকে আমি ভালোবাসা পাচ্ছি না, আবার তাকে আমি ভুলতেও পারছি না। আমি চাইছি তাকে ভুলতে, বাট আমি ভুলতে পারছি না। দেখুন, এটা একটা সিরিয়াস প্রবলেম, তাই তো? এটা একটা সিরিয়াস, অনেকের হয় চাকরি ক্ষেত্রে হয়, যেখানে হলো যে পার্টনার আর আপনি দুজনে একই কর্মস্থলে রয়েছেন বা এমন জায়গা রয়েছেন, একই পাড়ার আমনে সামনে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখা হয়ে যাচ্ছে, কিন্তু কি করবেন বুঝতে পারছেন না। এরকমও অনেকের পরিস্থিতি ঘটে। আবার অনেকে হয়তো একই জায়গায় চাকরি করছেন, চাকরি ছেড়ে তো আর বেরিয়ে যেতে পারবেন না, তাই না? তো এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, কি করলে আপনি এই সমস্যাগুলো থেকে নিজেকে বার করবেন, আপনি নিজেই বুঝতে পারেন না। দেখুন, আমি একটা কথা বলবো, আপনাকে কিন্তু ডিসিশনটা নিতে হবে বন্ধু। আপনাকে শক্ত হতে হবে, আপনাকে সঠিক ডিসিশন নিতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই মানুষটা আপনাকে হতে পারে, দেখুন হতে পারে মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু সে নিজেই বুঝতে পারছে যে আপনাকে ভালোবাসলেই শুধু চলবে না, আপনাকে সে সম্মানটা হয়তো সে দিতে পারবে না। হতে পারে তার পরিবার মেনে নেবে না, কিংবা হতে পারে সে ম্যারিড, যার জন্য হয়তো আপনি সেই সম্মান, সেই ভালোবাসাটা তার থেকে পাচ্ছেন না। কিন্তু সে হয়তো আপনাকে ভালোবেসে ফেলেছে, ভালোবাসা তো অন্ধ না, ভালোবেসে ফেলেছে। সেই ভালোবাসার দরুন সে আপনাকে বুঝতে পারছে না, সে আপনাকে ভুলতে পারছে না। কিন্তু আপনাকে সে যতই ভালোবেসে ফেলুক না কেন, সে কিন্তু আপনার প্রতি সেই আকর্ষণটা সেও কমাতে পারছে না, সে আপনার কাছে আসতে পারছে না। ঘটনাটা এরকম, আপনি যদি বোঝেন যে হ্যাঁ মানুষটা আপনাকে ভালোবাসে, মানুষটা আপনাকে চায়, কিন্তু সে আপনার সাথে সেইভাবে এগোতে পারছে না, তাহলে আপনি দয়া করে তাকে আর জোর করবেন না। আপনিও জোর করবেন না, কারণ জোর করলে কি হবে, আপনি তাকে আরও বেশি পরিমাণে সমস্যায় ফেলবেন। কারণ সে তো আপনাকে ভুলতে পারছে না, সে আপনাকে ভুলতে চাইছে, বাট সে আপনাকে ভুলতে পারছে না। সে যখন আপনাকে ভুলতে পারছে না আর আপনিও তাকে ভুলতে পারছেন না, আপনারা চেষ্টা করুন ভালো বন্ধু হয়ে থাকতে। ভালোবাসার সম্পর্ক থেকে বন্ধুত্ব সম্পর্কে যাওয়া সম্ভব নয়, সেটা স্বাভাবিক কথা, কিন্তু আপনাকে তো একটা পথ বাঁচতে হবে। আপনি চাকরিও ছেড়ে যেতে পারবেন না, আপনি এক পাড়া থেকে অন্য পাড়াতে চলেও যেতে পারবেন না, আপনি হয়তো একই ফ্ল্যাটে থাকেন, ওপর নিচ, মানে এরকম তো নানান রকম সমস্যা হয়। তো এগুলো হয়তো আপনি পারবেন না, বাট আপনাকেই কিন্তু ডিসিশনটা নিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? চোখ বুঝিয়ে তো থাকতে পারবেন না, তাকে দেখলেই চোখ বুঝিয়ে নিলাম, সেটা তো সম্ভব না। কি করবেন? চুপ থাকুন, হয় ধীরে ধীরে ভোলার চেষ্টা করুন। আপনি তাকে নিজের একটা খুব ভালো প্রিয় বন্ধু মনে করুন। দেখুন, আপনাকে একটা কঠোর ডিসিশন নিতে হবে। কি কঠোর ডিসিশন? যে ওকে আমি ভালোবাসি, এটা আমার ভেতরেই থাক, আমি তার কোনো ক্ষতি চাই না। আমি জানি সেও আমাকে ভালোবাসে, সেও আমার কোনো ক্ষতি চায় না। তো সেও আমার ক্ষতি চায় না, আমিও তার ক্ষতি চাই না। কিন্তু পরিবেশ, প্রকৃতি, পরিবারের জন্য সে হয়তো আমার থেকে ডিট্যাচমেন্টে যেতে চাইছে, আমিও তাকে সেই সুযোগটা দেব, কিন্তু আমিও তাকে জোর করব না। আপনি নিজেকে অস্থিরতার বেড়াজালে আর বাঁধবেন না। এরকম পরিস্থিতিতে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। আপনি তো বুঝতে পারছেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, আপনি জোর করবেন কেন তাকে? জোর করে কোনো লাভ নেই। জোর করে হয়তো সে তিক্ততা জন্ম দেবে, হয়তো সে আপনাকে বলতে বাধ্য আমি তোমাকে ভালোবাসি না বা আমি তোমাকে চাই না, কিন্তু আপনি ফিল করছেন যে আপনাকে সে চায়। যদি আপনি সেটা ফিল করেন, সেই ফিলিংসটা নিয়ে আপনি বাঁচুন।
ঠিক আছে, ঈশ্বর স্বয়ং রাধারানী শ্রীকৃষ্ণের বিরহ জ্বালায় কাটিয়ে দিয়েছেন। তো বিরহ জ্বালার মধ্যেও একটা না পরম আনন্দ আছে, সেটাকেই ভোগ করুন, কিছু করার নেই সেক্ষেত্রে। আর না হলে নিজেকে এই সম্পর্কটা থেকে ধীরে ধীরে বার করে নিয়ে আসুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভ করুন। নিজেকে ভালোবাসাটা কখনোই কিন্তু কোনো অহংকার নয় বা ইয়ে নয়, নিজেকে ভালোবাসাটা সব থেকে ভালো জিনিস। নিজেকে ভালোবাসুন, নিজের সঙ্গে সময় কাটান। নিজেকে ভালোবাসলে সব কিছু, বা নিজেকে নিয়ে ভাবুন না নিজের কোনটা ভালো, নিজের কোনটা খারাপ, আমাকে কোনটা কি করলে বেশি ভালো লাগে দেখতে, সেগুলোকে নিয়ে ভাবুন, দেখবেন ভালো লাগবে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাফটার ট্রিপল টু। যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধু কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা নিয়ে আজকে এসেছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন, কারণ আমি এখানে যে ট্যারো রিডিংটা করে থাকি সেটা কিন্তু সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। ঠিক আছে, আপনি যদি প্রথমবার এসে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে এনার্জিটা এক্সচেঞ্জ করবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং আপনার সাথে মিলবে না। ওকে, এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং আপনার সাথে মিলবে না। এনার্জি এক্সচেঞ্জ জন্য মাস্ট। ওকে, আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান দেখতেই পারেন। এগুলো হচ্ছে টাইমলেস রিডিং। আজ হাতে পড়লেও, 2 দিন পর পড়লেও, 6 মাস পর পড়লেও আপনার জন্যই হচ্ছে, এটা ভেবেই আপনি রিডিংটা দেখবেন। আপনার একান্ত ব্যক্তিগত যে প্রবলেমগুলো আছে, যে আপনার কি পার্টনার আপনার সাথে রিলেশনশিপ রাখতে চায়, আপনাদের দুজনের রিলেশনের কি কোনো ফিউচার আছে, আপনি চাকরি করতে চাইছেন, আপনার জন্য চাকরি ঠিক হবে না, বিজনেস করলে ভালো হবে, আপনার কেরিয়ারে কোনো গ্রোথ আছে কিনা, এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। আমরা হয় আমাদের লাইফে আমরা অনেক সময় কোনো সম্পর্কে ভুলতে চাইলেও ভুলতে পারি না। মনে হয় মানুষটা আমার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কোনো সম্পর্ক ভুলতে পারি না। হতে পারে কোনো প্রশ্নের উত্তর আপনি বহুবার খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, সেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে কিন্তু আপনার পাস্ট লাইফের সঙ্গে, যার উত্তর আপনি খুঁজে পান না। তো পাস্ট লাইফ রিগ্রেশন করলে সেগুলো আপনি জানতে পারবেন। পাস্ট লাইফ রিগ্রেশন কী জিনিস সেটা অনেকে গুগল সার্চ করে জেনে নিতে পারেন। তারপরে কেউ যদি পাস্ট লাইফ রিগ্রেশন আমার সাথে করতে চান, দেন 7439693015 আমাকে প্রশ্ন করবেন, লিখবেন, আমি আনসার দেবো। আমি তখন আপনাকে জানিয়ে দেবো যে কখন করব, কিভাবে করব, তার চার্জেস কী আছে পুরোপুরি বলে দেবো। ওকে, তো নিজেকে পজিটিভ রাখবেন, নিজেকে পজিটিভ রেখে রিডিং দেখবেন। নেগেটিভিটি থাকলে দেখবেন না, কারণ আপনার সাথে রিডিং আজকে হয়তো পুরোটা কিংবা কিছুটা মিলতে পারে। এটা জেনারেল প্রেডিকশন। ঠিক আছে, তো চলুন আপনার রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। সরি বন্ধু, আজ একটু বাইরে আশেপাশে খুব একটু আওয়াজ হচ্ছে, কাইন্ডলি মাফ করে দেবেন। ঠিক আছে, কারণ বাড়িটা রাস্তার ভীষণ পাশে, তো আমি সেই আওয়াজগুলো তো কোনোভাবেই আটকাতে পারবো না। সরি, আমি খুবই দুঃখিত তার জন্য। ঠিক আছে, তা যাই হোক, চলুন আজকে যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে ইউনিভার্স আপনাকে একটা মেসেজ দিতে চাইছে, আর্জেন্ট মেসেজ। সেই মেসেজটা আমি আপনাদের বলবো যে কি কি ঘটতে চলেছে আপনাদের সঙ্গে। ইউনিভার্স, এটা আমার চ্যানেল মেসেজ হয়েছে যে ইউনিভার্স আপনাকে এগুলো আর্জেন্ট মেসেজ জানাতে চাইছে, সেটা নিয়ে কিন্তু আমি আজকে রিডিংটা করব। ওকে, তো চলুন। হে রাধারানী, হে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হতে পারে আপনি এখন অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু ইউনিভার্স আপনাকে কি চ্যানেল মেসেজ দিতে চাইছে। ওকে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যামা, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
ইউনিভার্স আপনাকে এই মোমেন্টে বলছেন হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম। আপনি আপনার যে স্বপ্নটা দেখছেন, যেটা নিয়ে ভাবছেন, যেটা নিয়ে লাইফে গ্রো করার চেষ্টা করছেন, সেটা আপনার যে কোনো বিষয় হোক, যেটা নিয়ে আপনি লাইফে গ্রো করার চেষ্টা করেছেন তার উপরে নিজে বিশ্বাস রাখুন। মানে কি আত্মবিশ্বাস রাখুন, যেটা আমি আজকে বললাম। তাহলে মিললো তো আমার কথাটা? দেখুন, নিজের ওপরে বিশ্বাস রাখুন, নিজের ওপরে ভরসা রাখুন, ইউনিভার্সের কাছে নিজেকে স্যারেন্ডার করুন। ঠিক আছে? স্যারেন্ডার টু ডিভাইন। ইউনিভার্স, ঈশ্বর, ভগবান, আপনি যাকেই মানেন তাকে নিজেকে স্যারেন্ডার করে দিন। টোটালি ইউনিভার্সকে বলুন যে আমি জানি তুমি আমার জন্য যে স্টেপটা নেবে সেটাই ঠিক। আমি হয়তো বুঝি না, আমি হয়তো অবুঝ, আমি হয়তো অনেক কিছুর জন্য জোড়াজোড়ি করছি, আমি হয়তো অস্থির হয়ে যাচ্ছি, আমি জানি আমি হয়তো ভুল করছি, কিন্তু আমি জানি তুমি তো আমার জন্য সবসময় ঠিক ডিসিশনটা নাও। সেজন্য তুমি আমার জন্য যেটা ঠিক, যেটা করলে আমার লাইফে একদম সব কিছু ঠিকঠাক হবে, তুমি ঠিক সেই ডিসিশনটাই নিচ্ছ প্রভু, আমি খুব ভালো করে জানি। তাই জন্য আপনি টোটালি নিজের ওপরে মানে নিজেকে স্যারেন্ডার করে দিন ইউনিভার্সের ওপরে, আর বিশ্বাস রাখুন যা আপনার সাথে যেটা ঘটতে চলেছে, যেটা আপনার সাথে ঘটছে সেটা আপনার জন্যই ঘটছে, আপনার ঠিক হওয়ার জন্যই ঘটছে, আপনার ওটা কর্মফল, তাই আপনি সেটা পাচ্ছেন। কোনো কিছু ভুল হচ্ছে না, ইউনিভার্স আপনাকে দেখছে না, ঈশ্বর আপনাকে দেখছে না, এটা একদমই নয়। যেটা ঘটছে ওটা আপনার সাথে হওয়ার জন্যই ঘটছে, তার উপরে বিশ্বাস রাখুন, বিশ্বাস করুন যে এটা আপনার জন্যই করছে। এবং ইটস টাইম টু টেক অ্যাকশন। কিছু কিছু ক্ষেত্রে কি হয় জানেন, আমরা হাত পা গুটিয়ে বসে থাকি। অনেকের ধারণা হাতে আংটি, কবজ, মাদুলি, ব্রেসলেট, হেনাদানা পরলাম, চুপ করে বসে থাকলাম, আমার ফল হয়ে যাবে। না, কখনো না। আপনার কপালে একটা কিছু আছে, আপনার ভাগ্যে একটা কিছু আছে, সেটা প্রেডিকশন করে জানার পরেও আপনাকে কিন্তু কর্মটা করতে হবে, কর্ম আপনাকেই করতে হবে, তাহলেই কিন্তু আপনি ফলটা পাবেন। একজন স্টুডেন্ট যখন পড়াশোনায় একদম ভালো নয়, হয়তো কেউ অঙ্ক, ইংলিশ, ফিজিক্স কোনো সাবজেক্টে খুবই কাঁচা, তাকে খুব ভালো একজন টিচার দেওয়া হলো, সে টিচারের কাছে খুব ভালো করে মানে সে কিছুই বোঝে না, টিচার তাকে মানে গুলে খাইয়ে দিল, পরীক্ষার হলে কিন্তু তাকেই লিখতে হবে। সে যদি লিখতে পারে সে নাম্বার পাবে, না লিখতে পারলে কিন্তু পাবে না। সেরকমভাবেই আপনাকে অ্যাকশান নিতে হবে। আপনি আমার কি হয়ে যাচ্ছে, আমি এইগুলো করে নিয়েছি, আমার তো সব হয়ে যাবে না, কখনো কোনো কিছুই আপনার কিছু হবে না। আপনাকে অ্যাকশান নিতে হবে। আপনি যদি ঠিকঠাকভাবে অ্যাকশান নিতে পারেন, কাজ করতে পারেন, কর্ম করতে পারেন, বিবেচনা করতে পারেন, বুদ্ধি নিতে পারেন, আপনার কাজ হবে, নাহলে হবে না। আপনি একজন মানুষের জন্য কাঁদছেন, পাগলামি করছেন, আপনার কাজ হবে না। আপনি নিজেকে তার কাছে সবসময় নতমস্তক করছেন, কখনো কাজ হবে না। নিজেকে স্ট্রেট রাখুন, পজিটিভ রাখুন। এই মুহূর্তে আপনারা অনেকে চাইছেন যে আমার কাছে সব কিছু হয়ে যাক, আমি যে চাইছি আমি এক্ষুনি কেন পাচ্ছি না। অনেকের কিন্তু একটা ধারণা হচ্ছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। আপনি যা ভাবছেন যে আমার এই মুহূর্তে আমার সব কিছু চাই, এই মুহূর্তে আমার সব কিছু হয়ে যাবে, না, এক্ষুনি এই মুহূর্তে আপনি সব কিছু পাবেন না, সময় লাগবে। আমরা অনেকেই অনেক সময় অনেক কিছু চাই, আমি এক্ষুনি কোনো কিছু চাইলাম, তক্ষুনি আমি সেই জিনিসটা পাবো না, সেটা পাওয়া যায় না। যে কোনো জিনিস পেতে গেলে তার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় আপনি পাবেন। আপনি আম খেতে প্রচণ্ড ভালোবাসলেও আমের আটিটা আজকে পুতলে কালকে সেইটা গাছ হয়ে আপনাকে আম দেবে না। একটা মিনিমাম টাইমে সে আটি থেকে গাছ হবে, গাছটা বড় হবে, তারপর আপনাকে ফল দেবে। সেজন্য আপনি প্রচণ্ড কিছু ভালোবাসলেও আপনি সেই জিনিসটা সময়তেই পাবেন, অসময়ে আপনি পাবেন না। আপনাকে প্র্যাকটিক্যালিটি আর স্পিরিচুয়ালিটির মধ্যে কিন্তু ব্যালেন্স করতে হবে। আপনারা অনেকেই ভাবেন আমি তো ভগবানকে প্রচণ্ড রাখছি, আমি তো ঈশ্বর বিশ্বাসী, আমি তো অনেক মানুষকে সেবা করি, আমি অনেককে দান ধ্যান করি, তাহলে আমার সঙ্গেই কেন সব কিছু খারাপ হচ্ছে, আমার কেন? আপনি ব্যালেন্স করুন, ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। ঠিক আছে? আপনাকে ব্যালেন্স করতে হবে, কিন্তু ইউনিভার্স বলছে ব্যালেন্স করো। তুমি ভগবানকে ডাকছো সেটা আলাদা ব্যাপার, তুমি কাউকে সেবা করছো সেটা আলাদা ব্যাপার, ফল তুমি নিশ্চয়ই পাবে, সময়ে আমি ঠিক তোমাকে ফল দেবো, কিন্তু তুমি অস্থির হয়ে গেলে হবে না। তুমি আজকে কাজ করছো, কালকে ফল চাইছো। আপনারা অনেকে চাইছেন নিশ্চয়ই, ডেফিনেটলি, নাহলে কিন্তু এই রিডিংটা আজকে হতো না, এরমভাবে রিডিংটা আসতো না। আপনারা অনেকেই না মানে খুব কোনো বিষয়ে মানে খুব তাড়াহুড়ো করছেন, সেটা করতে ইউনিভার্স বারবার বারণ করছে। মেডিটেট অ্যান্ড দেখুন, মেডিটেশন আমি অনেক সময় বলি, অনেককে বলছি মেডিটেশন করুন, ধ্যান মুদ্রায় বসে কিছু না 10-15 মিনিট বসুন, প্রথম থেকে শুরু করুন, দেখুন হবে। অনেকেই পারেন না, অনুলোম বিলোম করুন, ইনহেল এক্সেল করুন, 15 মিনিট করুন, ধীরে ধীরে করুন, একটু গান শুনুন, মানে আপনারা একটু ভজন শুনুন, দেখবেন নিজেকে অনেক বেশি এই নেগেটিভ এনার্জির থেকে আপনি বার করতে পারবেন। মানে আপনার মধ্যে যে নেগেটিভিটিটা কাজ করে, যে অস্থিরতা কাজ করে, সেখান থেকে আপনি বেরোবেন।
ঠিক আছে? আপনার যা পার্সোনাল প্রবলেম সেটা কিন্তু রিজলভ হবে। আপনার কিছু বাস্তবিকভাবে ইউনিভার্স বলছে তোমার কিছু প্রবলেম আছে, আমি জানি, আমি বুঝতে পারছি। আমরা সবাই ইউনিভার্সের সন্তান, আমি আপনি আমরা সবাই ইউনিভার্সের সন্তান। ঈশ্বর জানে না কোনো জিনিস, সেটা হতে পারে না, সে সব কিছুই জানে, কিন্তু সেটা সলভ হওয়ার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। সময় যদি দিতে পারেন, আপনার জীবনে যা যা প্রবলেম ইউনিভার্স সব কিছু সলভ করে দেবে, শুধু একটু সময় দিন ইউনিভার্সকে। ঠিক আছে? আপনি অ্যাপ্রোচ করুন, ইউনিভার্সকে বলুন, জানান আপনার সমস্যাগুলো, ইউনিভার্সকে জানান আপনার যা সমস্যা আছে। আমরা যেমন আমার মাকে সব কিছু বলি যে মা এই হয়েছে, মা ওই হয়েছে, ঠিক আছে? মা আমাদের কি বলে দেয়, হ্যাঁ ঠিক আছে এটা হবে। আপনি সেরকমভাবে জানান, আপনি নিজেকে কখনোই খারাপ ভাববেন না, আপনি কিন্তু সঠিক আছেন। হ্যাঁ, ইউ আর গুড এনাফ, আপনি সঠিক আছেন। বাট আপনার মধ্যে এই জিনিসটা কেন চলে সবসময়? একটা অস্থিরতা, সবসময় মনে হয় যে কি জানি কি হবে, কি জানি না। ওরকম অস্থির হলে তো চলবে না। নিজেকে অস্থিরতার বেড়াজালটাকে বার করে আনুন, নিজেকে অস্থির রাখবে না। আপনি যে কঠোর পরিশ্রমটা করছেন, যদি আপনি পরীক্ষার জন্য পরিশ্রম করে থাকেন তার ফল আপনি পাবেন। আপনি যদি ভালোবাসার জন্য পরিশ্রম করে থাকেন, যে মানুষটাকে ভালোবাসছেন সে যদি আপনার হওয়ার যোগ্য হয়, ইউনিভার্স আপনার কাছে তাকে নিশ্চয়ই ফেরত দেবে। সেই মানুষটা যদি আপনার যোগ্য না হয়, সেই মানুষটার জন্য যদি আপনি কষ্ট পান, ইউনিভার্স যদি সেটা বুঝতে পারেন, তাহলে আপনাকে তার জীবন থেকে সরিয়ে দেবে। কিন্তু এই যে ভালোবাসাটা আপনি তাকে দিয়েছেন, এটা কখনোই ব্যর্থ যাবে না। আমরা যা দিই আমরা তা ফিরে পাই। ঠিক আছে? আমরা যা দিই আমরা তা ফিরে পাই, কিন্তু সেটা হয়তো আপনি অন্য আর একজনের থেকে পাবেন। সে মানুষটা হয়তো আপনাকে খুব ভালোবাসবে, কিন্তু আপনি ভালোবাসা পাবেন। সেই ভালোবাসাটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা আপনার ব্যাপার, আপনি বুঝে তাকে অ্যাকসেপ্ট করবেন কিনা। বাট আপনি কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাকে সেটা ফিরিয়ে দেবে। আমরা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় জেদ করি, এটা আমাদের জেদাজেদির ফল। ঠিক আছে? তো বলছে ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইন অফ। ওকে, ব্রিং লাভ ইনটু দিস সিচুয়েশন। আপনাকে না বলে না, প্রেম বিলাও, ভালোবাসা বিলাও, আর ভালোবাসা নাও। আপনি ভালোবাসা দিন, আপনি ভালোবাসা পাবেন। আপনি যাকে ভালোবাসছেন তার থেকে ভালোবাসা আপনি পাবেন, আপনি যাকে ভালোবাসছেন না তার থেকেও আপনি ভালোবাসা পাবেন। ইউনিভার্স কিন্তু আপনাকে দেবে, আপনিও দিন, আপনি পাবেন। ভালোবাসে মানুষকে কিছু গিফট করুন। বলছি না ভালোবাসবে সে আপনার প্রেমিককে বা প্রেমিকাকে গিফট করুন, না, মানুষকে দুটো বিস্কুটের প্যাকেট হলেও গিফট করুন, কিছু করুন, কিছু করুন, আপনি তার বিনিময়ে প্রচুর কিছু পাবেন। ঠিক আছে? আপনি পাবেন। কমিউনিকেশন ইজ কি। আপনি যোগাযোগ রাখুন মানুষের সঙ্গে। আপনি অনেকেই আছেন নিজেকে না ভীষণ একা করে নিয়েছেন, সাইড করে নিয়েছেন, কারোর সঙ্গে কথা বলতে চান না, কমিউনিকেট করতে চান না, নিজেকে একলা রাখতে ভালোবাসেন। আপনি নিজেকে একদম মানে সরিয়ে নিচ্ছেন, ডিট্যাচমেন্টে নিয়ে চলে যাচ্ছেন। ঠিক আছে? একদম সেটা করবেন না। ইউনিভার্স বুঝেছে বলে এই কার্ডটা কিন্তু হাতে পড়েছে। কমিউনিকেশন ইজ কি। যোগাযোগ রাখুন মানুষের সঙ্গে, সবার সাথে যোগাযোগ রাখুন, কথা বলুন, দেখবেন আপনি যেটা চাইছেন সেটা পাবেন। ইউনিভার্স আপনাকে দেবে। আমরা অনেক সময় কি হয়, আমরা অনেক সময় এমন কিছু কিছু ডিসিশন নিই, আমরা এমন কিছু কিছু কাজ করি যেটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না যে সেই কাজটা আমাদের করা উচিত না উচিত না। আমরা অনেক সময় করি সেই কাজগুলো, কিন্তু সেগুলো কিন্তু করা উচিত না। নিজেকে হট করে একলা করে দেওয়া, কারোর সঙ্গে কথা না বলা, ভাবি ওই তো এই করলেই হয়তো আমি ভালো আছি, না, আপনি আরও ডিপ্রেশনে চলে যাচ্ছেন। নিজেকে বার করে আনুন, মজা করুন, যোগাযোগ রাখুন, সবার সঙ্গে কথা বলুন, দেখবেন ভালো থাকবেন। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। এটাই হচ্ছে আর্জেন্ট মেসেজ আজকে যেটা পেলাম, যেটা আমার চ্যালেঞ্জিং হয়েছে সেটাই আমি আপনাদের জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন, এটাই আমি সবসময় চাই। পজিটিভ থাকুন, নিজের কাজে নিজেকে মন দিন, জীবনে এগিয়ে চলুন। রাধারানীর কৃপায় সবার ভালো হোক, এটাই চাই। এই রিডিংয়ে যতটুকু ভালো ক্লেম করুন ইউনিভার্সের কাছে, বলবেন যে হে ঈশ্বরে প্রভু, এই রিডিংয়ে যতটা ভালো সেটা যেন পুরোটাই আমার সাথে ঘটে। আপনার সঙ্গে মিললে আপনি অবশ্যই এটা বলবেন। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান দেন 7439693015 7439693015 আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। যদি রিডিং নিতে চান আমার একটা ভিডিও দেখবেন, পোস্ট দেখবেন, সেগুলো দেখার পর যদি বিশ্বাস আসে তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।